তারা তো আমার জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সেই ব্যক্তি আল্লাহর অর্থাৎ সেই ব্যক্তি নিজের আত্মাটাকে পরিশুদ্ধি করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য মানুষদেরকে দান সদকা দান করেছেন। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, শুধুমাত্র বান্দাকে খুশি করার জন্য নয়, একমাত্র মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান সম্পদ ব্যয় করেছেন। যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে উমাইয়া ইবনে খালাফের অত্যাচার থেকে, নির্মম অত্যাচার থেকে, জুলুম থেকে বাঁচাইছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য, তার থেকে কোনো বিনিময় নেওয়ার জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ব্যয় করে, যারা দান সদকা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য, ইল্লাবতাগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জনের জন্য দান সদকা করলো, কোনো মানুষের দেখে প্রতিদান নেওয়ার উদ্দেশ্যে নয়, আল্লাহ বলেন আমি শিগগিরই অতি সত্বর তাকে সন্তুষ্টি করব। তাহলে বুঝে গেল কি এই সূরার লাইনের মূল কথাগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে নিয়ে কসম করে বলেছেন। এরপরে মানুষের কর্ম ভিন্ন ভিন্ন। এক শ্রেণীর মানুষেরা জান্নাতি, আরেক শ্রেণীর মানুষেরা জাহান্নামী। এক শ্রেণীর মানুষেরা জান্নাতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান ইসলামের উপর অটল থেকে ইসলামের বিধিবিধান যারা যথাযথ পালন করেছে, যেমন হতে আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যারা মুসলমানদেরকে ধরে ধরে নির্মম অত্যাচার করতেছেন। ইসলামের উপরে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক্সট্রিম রুলার অর্থাৎ আল্লাহু আহাদ এটা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এই জন্য বলতেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু মানুষের কাজকর্মের বিরোধী দুই ধরনের হয়ে গেল। এক শ্রেণীর মানুষেরা জান্নাতি হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষেরা জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে এই আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম বুঝেছেন, আমাকেও সেভাবে ইসলাম বুঝতে হবে। আমার ভিতরে নবীর প্রেম, আমি নবীর কতটুকু আশেক সেটা কিভাবে বলবো? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশেক ছিলেন। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের হয়েছিলেন, 3 দিন পরে গারে সূরের মধ্যে অবস্থান করলেন। কাফেররা পিছনে পিছনে দাওয়া করলেন। দাওয়া করার পরে গারে সূর এমন একটা গুহা, যেখানে সূর্যের আলো কোনোদিন পড়েন নাই। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জীবনেও যান নাই, এখানে গিয়ে অবস্থান করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অপেক্ষা করেন। যেদিন আপনি আমাকে ইসলামের ডাক দিয়েছিলেন, আপনার কথা মতো আমি ইসলাম গ্রহণ করলাম। আজকে আমি আপনার ডাকে হিজরতের সময় আপনার বন্ধ হয়ে গেলাম। আমার এই গর্তের ভিতরে কি আছে আমাকে দেখতে হবে। ইদহুমা ফিল গাল্লা তাহাদান ইন্নাল্লাহ মা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আগে গর্তের ভিতরে ঢুকতে হবে, পরিবেশটা ঠিক করে নিতে হবে। এখানে কি রকম পরিবেশ দেখলেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মুখে অবস্থান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের মুখে ঢুকলেন। কেমন আশা করেছে দেখছেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের বিনিময় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করতেই হবে। এটার নাম হচ্ছে আশিক রাসূল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের পরিবেশ ঠিক করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন। সুবহানাল্লাহ। এই হলো আশিক রাসূল। অনেক ঘটনা হয়ে গেছে রাসূলের মধ্যে, সেদিকে আবার আসি না। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ইসলামকে চিনেছেন, আমাদেরকে সেভাবে ইসলামকে চিনতে হবে। অনেক মানুষ আফসোস, রমজান আসছে খবর নাই, এটা কি আশিক রাসূল? না, আরো আশিক রাসূলের পরিচয় আমরা পাই। যেভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে 6ষ্ঠ হিজরিতে আমি বলেছিলাম এক জুমার মধ্যে, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বা 1500 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কা আসার জন্য যখন নিয়ত করলেন, হুদায়বিয়ার স্থানে অবস্থান করলেন। এরপর মধ্যে একটা সন্দেহ হয়ে গেল। হযরত ওসমানকে বললেন, ইয়া ওসমান,
আমি তোমাকে কতগুলি সন্ধি নিয়ে অর্থাৎ মক্কার কাফেরদেরকে খবর দিবা। আল্লাহ রাসূল ইসলাম কয়েকজন সাহাবা নিয়ে মক্কায় হজ করার জন্য আসতেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটা বলতে পারলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন যাব? কাফেররা আমাকে মেরে ফেলবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা আল্লাহ রাসূলের অর্ডার। যেখানে আল্লাহ রাসূল অর্ডার করেছেন বাসি আর মরি, আমাকে আল্লাহ রাসূলের অর্ডার ক্যারি করতে হবে। এটার নাম আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মক্কাবাসীদেরকে খবর দিলেন। মক্কার আবু জেহেলরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দী করে রাখার পরে মৃত্যু ঘোষণা দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আশিক রাসূল। হযরত ওসমান কতটা বলতে পারলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না, কাফেররা আমাকে না। আরেকজন আশিক রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তার আগের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া আলী, ছোটদের মধ্যে সর্বপ্রতি ইসলামের ডাকা ছেড়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একেবারে কম বয়সের। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমাকে ডাক দিয়েছিলেন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, সেই ইসলামের উপরে আজ আসি। যে যখন আপনি আমাকে ডাকলেন কি জন্য? হযরত আলীকে বললেন, ইয়া আলী, আমাকে হিজরত করতে হবে, আমার জন্মভূমি ত্যাগ করে মদিনায় যেতে হবে, পরিবেশটা ব্যতিক্রম হবে না। তাই হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি করতে হবে? মানুষের